फाइनल खेला छिलो। এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট কিছু শিক্ষক তারা ক্লেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে, মানে তারা এখান থেকে পাস করে অটোমেটিক চলে গিয়েছে, তারা খেলছে, তারা অভিযোগ করছে। আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম। আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে। এই নিয়ে ব্যাস আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে, আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এর মাঝখানে হঠাৎ করে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, যে স্থানীয় তৃণমূলের নেতা, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। এখন আমি সেখানে বিডিওর সাথে কথা বলছিলাম, তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে? আমি ওখানে হাতিশালার শিক্ষক, মানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম, আর আমার গেম টিচারও ছিলেন এখানে। আমি তখন সঙ্গে সঙ্গে বললাম আমি তো শিক্ষক বাবা, আমি কেন কথা বলবো না? আপনি কে? আপনি কথা বলছেন, আমি ভিডিওর সাথে কথা বলছি, তো আপনি মাঝখানে কথা বলছেন কেন? ও তখন বলছে আমাকে যে মুখ ফুক ফাটিয়ে ফেলে দেবো, এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যা বলিস এখান থেকে বেরো। তখন এবার আমরা ওখান থেকে ভয়টাই পেয়ে আমরা চলে আসলাম, ছাত্রদের খেলায় নামিয়ে দিলাম। বেশ হাফ টাইম হয়ে গেল। পরের ধাপে মানে দ্বিতীয় ইভেন্টে তখন খেলা শুরু হয়ে গিয়েছে। এখন হঠাৎ করে আমার পিছনে 15-20 জন মতো গার্ড, আমি বুঝতে পারছি কোনো ষড়যন্ত্র চলছে। একজন টিচার ওখান থেকে দৌড়িয়ে এসে আমাকে বলল যে নাসির স্যার আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, আপনাকে মারার টোটাল প্ল্যান রেডি হয়ে গেছে। তখন আমি বলছি কেন, আমি কি করলাম? তা বলছে কি যে ওই যা ঝামেলা হয়েছিল, আমি তো ওনার সাথে তো আমি কোনো ঝামেলা করিনি, আমাকে মারবে, আমি তো খেলাচ্ছি, যদি ঝামেলা করতাম আমার ছাত্র নিয়ে চলে যেতাম। বিডিও সাহেব বলেছেন, তার কথা মতো আমরা তো ব্যাস খেলা চালু করে দিয়েছি। এই বলিছি। এবার একটা ছেলে হঠাৎ এক ইনজুরি হয় খেলতে খেলতে, আমার গেম টিচার উনি চলে গিয়েছেন ছেলেটা ট্রিটমেন্ট করতে। আর ইতিমধ্যে আমার আর একজন টিচার আমাকে এসে সে আমাকে বলছে স্যার আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিন, আপনাকে মেরে ফেলে দেবে। তখন আমাকে ও হাত ধরে টেনে নিয়ে কারবালার ওই মেন গেটে, স্কুলের মেন গেটের দিকে নিয়ে যাচ্ছে। ওই জায়গাটায় গিয়েই দুজন ওই গেট ধরে গার্ড আসে, কেউ যেন না আসে। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে, একদম মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে আমার হাত টাত কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে, এই চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে এই কাঁচ লেগে এখানে পুরো কেটে এই মুখ টুক মাথায়, মানে সারা শরীরে প্রায় আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে। হ্যাঁ, পুলিশ ওখানে। তারপরে যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, সে আমাকে উল্টো রাশ করছে যে ভাই তুমি এখানে কেন তর্ক করতে গেলে? তো আমি বললাম ভাই তর্ক করছি যে তো আমাদের খেলা, আমাদের ছাত্র শিক্ষক, আমাদের বিডিও, আমাদের ব্যবহার, হ্যাঁ রাজনৈতিকভাবে কেন এসব আমাদের মারতে আসবে? এই নিয়ে আমি থানায় আসলাম। বড়বাবু আমাকে পুলিশ দিয়ে তুলে দিলেন, আমি থানায় আসলাম। আমি বললাম আমি ডায়েরি করব, ডায়েরি নিতে চাইনি। তারপর আমি লিখিত অভিযোগ করে ওখানে গেলাম। যে লিখিত অভিযোগ করলাম, উনি আমাকে রিসিপ্ট দিতে রাজি হলেন না, বলছেন এটা রিসিপ্ট এখন দিতে পারবো না। আমি বললাম ডায়েরি নম্বর দেন, নইলে রিসিপ্ট দেন। কোনো কিছুই দিলেন না এবং বললেন যা হবে সব কালকের হবে। এটা কি খেলা ছিল? আমাদের ওই খেলা হবে দিবসের একটা পুরো এই ভাঙড় টু ব্লকের 16 দলীয় 16টা স্কুলের একটা খেলা ছিল, ফুটবল খেলা। আজকের ফাইনাল খেলা ছিল। আমাদের ছেলেরা সবাই আজকের ফাইনালেই খেলছিল, ফাইনালেই উঠেছে, ফাইনালে খেলাটা হচ্ছিল। মারধর করেছে আমাকে, আর একজন শিক্ষককে মেরেছে এবং ছাত্রদের প্রচণ্ড মানে বিভৎস ভাষায় গালিগালাজ করেছে এবং এদেরকে মার্ডার করার, উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। যাই হোক, আমাদের কেসটা লিখলেন না এবং আমাদের ডায়েরি নাম্বারও দিলেন না। আমি বললাম স্যার আপনার কাছে যে জমা দিয়েছি তার প্রমাণস্বরূপ আমাকে কিছু দিন, আমাকে কিচ্ছু দিলেন না। বলছে যে দেখো এখন কিচ্ছু হবে না। বড়বাবুকে ফোন লাগিয়ে দিলেন। বড়বাবু আমাকে বললেন যে ভাই আমি আপনাকে আশ্বস্ত করছি আমি কেস করব, আপনি চলে যান। আমার এমএলএর সাথে কথা হয়েছে বা আরও একজন নেতার সাথে কথা হয়েছে, মানে আপনার এই কেসটা আজকের হবে না, কালকে হবে, আপনাকে ডাকা হবে যখন তখন। আমি বলছি আমার বাড়ি অনেক দূরে, আর যেভাবে আমাকে মারধর করেছে আমি এই অবস্থায় কাল আসবো কী করে? এই পর্যন্ত আমাকে কোনো রিসিপ্ট দেননি, কোনো ডায়েরি নাম্বারও দিতে চাচ্ছেন না। আমি এখন চলে আসি। কমপ্লেন কাগজটাই শুধু জমা নিয়েছেন, কিন্তু তার কোনো রিসিপ্ট বা ডায়েরি নাম্বার কিছু দিতে চাচ্ছেন না। বলছেন আজকের কিচ্ছু হবে না, কাল হবে।
কারণ বড়বাবুর কথায় আশ্বস্ত হয়ে বিশ্বাস রেখে আমি বেরিয়ে আসলাম। কি নাম আপনার? আমার নাম এমডি নাসিরউদ্দিন, আমি হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক। মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি আমরা খেলছিলাম, খেলতে আমার খুব লেগেছিল, লাগার পরে আমি মাঠে পড়েছিলাম। রেফারি সিদ্ধান্ত ছিল, সবাই ছিল, আমাদের দর্শকও ছিল। সেখানে গিয়ে আমাকে হাতে লেগেছে। হাতে লাগার পরে আমি কি হয়েছে আমি জানি না ঠিকই, কিন্তু হাতে লাগার পরে ওঠার পরে তারপরে শুনলাম যে আমাদের স্যারকে মারধর করা হলো। কারা হয়েছে? খেলার রানিংই মারধর করা হলো। স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য, সেখানে গিয়ে স্যারকে মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়েছে। তারপরে স্যারকে আমাদের থানায় ডাইরেক্ট বড়বাবু নিয়ে থানায় নিয়ে আসছে। পার্টি বাটার লোক কিছু আছে, তারাই আর কি মারপিটটা করে। ফুটবল খেলায় পার্টি বাটা কি করতে আসবে? কি নাম তোমার? শাইন মোল্লা। ওখানে আমি ছিলাম, আমি মাঠে বাইরেই ছিলাম। আমি একজন প্লেয়ার, এখানে জেলা সদনের ছাত্র। ওখানে আমরা ছিলাম, তো কিছু স্যারদেরকে নিয়ে যাচ্ছিল, কজন লোক হয়তো স্যার রাজু স্যারকে নিয়ে যাচ্ছিল হয়তো। তারপরে দেখলাম হঠাৎ স্যারকে মারধর করলো। আমিও গিয়েছিলাম ওখানে, যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিল। পার্টি বাড়ার লোক এমনভাবে গালাগালি করছিল, শোনার মতো না। টিএমসি ছিল, পুলিশ প্রশাসন ছিল, কোনো কিছুই করেনি ওখানে, কোনো কিছুই করেনি। ওখানে সব কিছু দেখছিল, দাঁড়িয়ে দেখছিল। আমিও ওখানে ছিলাম, পুলিশও ছিল ওখানে, দাঁড়িয়ে দেখছিল। আমি হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা 12। আজকে রাজ্য সরকার থেকে ফুটবল টুর্নামেন্ট ছিল। আজকে আমরা সেমিফাইনালও খেললাম, ফাইনালও খেললাম। খেলার শুরু হওয়ার পর হাফ টাইম হয়ে গেছে, দুটো হাফও হয়ে গেছে। তারপরে 5 মিনিট খেলা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তারপরে এটা হয়েছে। রিয়াজুল মোল্লা। শিক্ষককে কিল চর ঘুষি মারছেন, পড়ুয়াদের গালিগালাজ এমনকি হুমকির অভিযোগ কাঠগড়ায় চৌকাঠ ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এই খয়রুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। আর সেখানেও দেখা যাচ্ছে এই যে অভিযোগ তিনি যখন জানাতে গেছেন, সেই অভিযোগ নিতে পুলিশের গড়িমসি, এমনটাই কিন্তু দাবি করছেন আক্রান্ত স্কুল শিক্ষক। আর যদিও এই যে এত অভিযোগ, সেই সমস্ত অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত তৃণমূল নেতা। ভাঙড়ে খেলার মাঠে শিক্ষককে কিল চর ঘুষি এমনকি পড়ুয়াদের গালিগালাজ ও হুমকির অভিযোগ রয়েছে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল।